আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম পেরুর মধ্যকার ম্যাচের আগে সর্বশেষ প্রি ম্যাচ অ্যানালাইসিস। এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথাবার্তা বলবো এবং এর আগে লাস্ট মোমেন্ট কয়েকটা ইনফরমেশন একটু দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে বেশ কয়েকটা জায়গা থেকে পরিবর্তন আসছে, আমরা সকলেই জানি। তবে এক দুটো জায়গাতে একেবারে সারপ্রাইজ এলিমেন্ট থাকতে পারে, যেটা হয়তোবা আমরা সেভাবে আলোচনা করছি না। যেমন লেফট ব্যাক পজিশনে মার্কুস অ্যাকুনিয়ার বদলে নিকোলাস তাগলিয়াফিকো এই ম্যাচটা স্টার্ট করবেন, সম্পূর্ণ খেলবেন, নাকি লেফট ব্যাক পজিশনে স্টার্টিং 11-এ কিংবা পরবর্তী কোনো একটা সময়ে লেফট ব্যাক পজিশনে, আরও একবার বলছি, নিকো গঞ্জালেসকে দেখা যাবে। এমন সিনারিও চলে আসতে পারে, যদিও নিকো গঞ্জালেস লেফট ব্যাক নন এবং তাকে লেফট ব্যাক পজিশনে রেগুলার খেলানোর বড় রকমের যৌক্তিকতা নেই। তবে এমন টাইপের সিচুয়েশনে লেফট ব্যাক পজিশনে ম্যাচের কোনো সময় যদি আমি নিকো গঞ্জালেসকে দেখি, খুব একটা বেশি অবাক হব না। এই মুহূর্তে অনেকের জন্য ভালো একটা খবর হচ্ছে, শেষ পর্যন্ত আলেহান্দ্রো গার্নাচো সম্ভবত ম্যাচটা স্টার্ট করছেন এবং ফাইনাল থার্ডে আনহেল ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজের সঙ্গে সম্ভবত তিনি জুটি বাঁধবেন। তবে তার মানে কিন্তু এটা নয় যে ভ্যালেন্তিন কার্বোনি একেবারে মাঠে নামবেন না। মিডফিল্ডের কোনো একটা প্লেসে ভ্যালেন্তিন কার্বোনি মাঠে নামতে পারেন, বিশেষ করে রাইট মিডফিল্ডে। সেক্ষেত্রে লিয়ান্দ্রো পারেদেস, এজেকিউল প্যালাসিওসের সঙ্গে ভ্যালেন্তিন কার্বোনি একজন মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। এনজো ফার্নান্দেজও এই তিনজনের যে কোনো একটা স্পটে থাকতে পারেন। অর্থাৎ বেশ কয়েকটা জায়গায় সারপ্রাইজ এলিমেন্টও আছে এবং অন্যান্য জায়গায় যে পরিবর্তন আসছে অলরেডি সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এরপর আমি আজকের এই ভিডিওর মূল টপিকে চলে যাই। আলেহান্দ্রো গার্নাচো যদি শেষ পর্যন্ত এই ম্যাচে সুযোগ পান, তাহলে তার কাছ থেকে কি কি আশা করছে এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কি কি দেখা উচিত সেই জিনিসটা একটু ব্যাখ্যা করতে চাই। তবে তার আগে আমি একটা রেফারেন্স পয়েন্ট টানতে চাই। এই ভিডিওটা যে মুহূর্তে পাবলিশ হয়েছে তার আগে নিকো গঞ্জালেসকে কেন্দ্র করে তার সর্বশেষ ম্যাচে ডিফেন্সিভ পারফরমেন্স, ডিফেন্সিভ ওয়ার্ক রেটকে কেন্দ্র করে একটা ভিডিও পাবলিশ করেছি। সেখানে দেখিয়েছে কিভাবে লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো যখন আউট অফ দ্য পজিশন হয়ে গিয়েছিলেন, নিকো গঞ্জালেস অনেকটুকু ড্রপ ডাউন করে নিচে নেমে এসে লেফট ব্যাক পজিশনে ডিফেন্সিভ কাভারেজটা দিয়েছেন। এই ভিডিওটা দেখা আপনাদের জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ যদি আপনারা একাদশে আলেহান্দ্রো গার্নাচোর ভবিষ্যৎ সম্ভাবনা এবং কোন কোন জায়গা থেকে আসলে স্কালোনি তাকে দেখছেন সে জিনিসটা খুবই গভীরভাবে বুঝতে চান। দেখুন, ফুটবলে আমাদের খুবই এক্সাইটিং একটা কনসেপ্ট থাকে। আমরা ফাস্ট উইঙ্গারদেরকে অনেক বেশি করে পছন্দ করি, যারা বল পায়ে দৌড়াতে পারেন, সোজা বাংলায় ভালো স্পিডের সঙ্গে দৌড়াতে পারেন। ওই ফুটবলারদের প্রতি আমাদের একটা ভালো লাগা থাকে। তবে একই সঙ্গে ভুল ধারণা থাকে, মিসকনসেপশন থাকে। শুধুমাত্র ওই দৌড়টা, ওই স্পিডটা, ওই স্কিলটাকে ফোকাস করতে গিয়ে আমরা ওই প্লেয়ারটা যে আরও অন্যান্য স্কিল দরকার সেই জিনিসটা একেবারে ভুলে যাই। অন্যভাবে যদি বলি, আমরা শুধুমাত্র ফাইনাল থার্ডে একটা প্লেয়ারের কন্ট্রিবিউশনটা দেখি, গোল দেখি, স্প্রিন্ট দেখি, রান দেখি, অ্যাসিস্ট দেখি, কিন্তু মিডফিল্ডে ওই প্লেয়ারটার ওভারঅল অ্যাবিলিটি, ডিফেন্সে তিনি কোনোভাবে যুক্ত হতে পারেন কিনা, তার ব্যাকট্র্যাক করার ক্ষমতা আছে কিনা, বল পায়ে তিনি কতটা দক্ষ, তার পাসিং অ্যাকুরেসি কতটা দক্ষ, এমন জিনিসপত্র আমরা দেখি না। আমি কোনোভাবে আলেহান্দ্রো গার্নাচো সম্পর্কে নেতিবাচক কোনো কথাবার্তা বলছি না। সত্যিকার অর্থে খুবই ভালো একটা ট্যালেন্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা আলেহান্দ্রো গার্নাচোর ট্যালেন্টটাকে এতটাই বড় করে দেখি যে বাকি প্লেয়ারদের ট্যালেন্টটা অনেক বেশি করে ছোট করে ফেলে। এর পাশাপাশি আমরা যখনই একজন প্লেয়ারকে এভাবে দৌড়াতে দেখি, তখন সে প্লেয়ারকে যে কোনো সিস্টেমে, যে কোনো কোচের অধীনে, যে কোনোভাবে মাঠে নামালে তিনি দুর্দান্ত কিছু করে ফেলবেন, এমন টাইপের চিন্তাভাবনা করি। এমন কিছু তারা করতেও পারেন। আলেহান্দ্রো গার্নাচো আগামীকালকে দুর্দান্ত ফুটবল খেলতেও পারেন। তবে আমাদেরকে লং টার্ম চিন্তাভাবনা করতে হবে। লিওনেল স্কালোনি এই সিস্টেমে আলেহান্দ্রো গার্নাচো যাতে করে সবসময় ভালো খেলতে পারেন, সেজন্য কি স্কিলগুলো দরকার সে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আগামীকালকের ম্যাচে আলেহান্দ্রো গার্নাচোর গোল করা, অ্যাসিস্ট করা, দুর্দান্ত ড্রিবলিং করার চেয়ে কোনো রকমের কম ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো নয়, যেগুলো আমি আসলে সকলকে দেখার কথা বলছি। প্রথমত, গার্নাচো এই ম্যাচটা স্টার্ট করবেন মূলত একজন লেফট উইঙ্গার হিসেবে, কিংবা পরবর্তীতে লেফট উইঙ্গার হিসেবে নামবেন যদি নামেন। আমাদের তার আসলে ড্রিবলিং অ্যাবিলিটি, 1 ভার্সেস 1 অ্যাবিলিটিটা দেখা উচিত। একই সঙ্গে কতটি স্পিডের সঙ্গে তিনি আক্রমণ করতে পারেন সেটা দেখা উচিত। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত তার পাসিং স্কিল, কতগুলো পাস তিনি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন, কতগুলো ডুয়েলস 1 ভার্সেস 1 সিচুয়েশনে তিনি সাকসেস দেখেছেন, কতবার বল লুজ করেছেন। উইঙ্গাররা যেমন 1 ভার্সেস 1 সিচুয়েশনে ড্রিবলিং করতে পারেন, বল টানতে পারেন, আবার গুরুত্বপূর্ণ মোমেন্টে বল লুজ করে অনেক সময় দলের জন্য বিপদ ডেকে আনেন। তাই এই জায়গাটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট থাকে। একই সঙ্গে আলেহান্দ্রো গার্নাচো ডিফেন্সিভলি কতটুকু আসলে কভারেজ দিতে পারছেন, লেফট ব্যাক পজিশনে যে প্লেয়ারটা আছেন তার সঙ্গে তার বোঝাপড়াটা কি, ওভারঅল তার ওয়ার্ক রেটের কত অংশ ডিফেন্সিভ কাজেও লাগছে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। এবং এই জিনিসটা আমাদের সকলের মাথায় রাখতে হবে যে বল পায়ে একজন প্লেয়ার সর্বোচ্চ একটা ম্যাচে 3 থেকে 4 মিনিট খেলেন, বাকি সময়টাতে অফ দ্য বল মুভমেন্ট, বল পায়ে না থাকলে তিনি কি করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালকার এই ম্যাচে আমি গার্নাচোর এই স্কিলগুলো দেখতে চাই, আশা করছি আপনারাও দেখতে চাইবেন। ধন্যবাদ সবাইকে।